Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনার নাম? ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। কত পড়াশোনা করেছেন? বিশ্ববিদ্যালয়ের মাপকাঠিতে খুব সামান্য। আমার নিজস্ব একটা কোম্পানি আছে। ইউ মিন মুখার্জি ইঞ্জিনিয়ারিং কোম্পানি? সে কোম্পানির প্রতিষ্ঠাতা আমি নিজে। এই কথা কি ঠিক যে এই কোম্পানির প্রতিষ্ঠা করেছিলেন আপনার বাবা, আপনি নন? বাবা যখন মারা গেছেন তখন তার বাজারে প্রচুর টাকা দেনা ছিল। তখন মুখার্জি ইঞ্জিনিয়ারিং কোম্পানির কোনো অস্তিত্বই ছিল না। তাহলে এমন নিঃস্ব অবস্থায় কার টাকায় আপনি এই কোম্পানি গড়লেন? আমার এক বান্ধবী। আপনি তো বিবাহিত। আপনার বান্ধবীর সংখ্যা কি এক না বহু? বান্ধবী বলতে আমার একজনই আছে। My lord, I must object to this question. এই প্রশ্নের কি প্রয়োজন আছে মিস্টার চাকলাদা? আমার পরে কয়েকটা প্রশ্ন থেকেই তো বোঝা যাবে my lord. Proceed. নাম বলুন। বলুন কি নাম? রমা। আচ্ছা, রোজি নামে কোনো মেয়েকে আপনি চেনেন? বলুন হ্যাঁ কি না। চিনি। এই রোজি নামক মেয়েটির সঙ্গে আপনার কি সম্পর্ক? প্লিজ আনসার মাই কোয়েশ্চেন। সে আমার বন্ধু। তাহলে এবার আদালতের সামনে রোজির সম্পূর্ণ পরিচয়টা দিন। বলুন, চুপ করে রইলেন কেন? আদালতে সময় নষ্ট করবেন না। মাই লর্ড, বর্তমান মামলায় প্রসঙ্গ সম্পূর্ণ অনাবশ্যক। এই প্রসঙ্গ সম্পূর্ণ আবশ্যক, কারণ আমি প্রমাণ করে দেবো যে ইন্দ্রজিৎ মুখার্জি, যিনি শহরের একজন গণ্যমান্য বলে খ্যাত, যার বক্তৃতা এত জ্ঞান গর্ভ, যাকে লোকে আদর্শ জ্ঞান করে, তিনি আসলে অশিক্ষিত, দুশ্চরিত্র, প্রতারক। ওপরের এই সভ্য ভদ্র সাজা মুখোশটাকে আমি টেনে খুলে দিয়ে দেখাতে চাই এই ব্যক্তির কলঙ্কময় জীবনের প্রত্যেকটি ঘটনা। মলর্ড, ইন্দ্রজিৎ বাবু রোজির পরিচয় বলবেন না, বলতে পারেন না। বিকজ রোজি ইজ এ পাবলিক ওম্যান, শি ইজ এ প্রস্টিটিউট, একটা বেশ্যা। bloody witch. Square. অবজ্ঞা। অবজ্ঞা। অবজ্ঞা আমি করছি না তুমি করছো? নিজের স্ত্রীর সামনে এরকম ভাবে বেললাপনা করছো। দেখো কে? আমি বাড়ি নেই, বাড়ি নেই। দেখো
ইন্দ্রজিৎ বাবু? আরে মিস্টার সেন আছেন, মানে অমল বাবু? নেই তো। আমায় কিন্তু উনি এই সময় আসতে বলেছিলেন। ঠিক আছে, আমি না হয় পরেই আসবো। আপনি দয়া করে বলে দেবেন যে ইন্দ্রজিৎ এসেছিল। আচ্ছা, নমস্কার। কে এসেছিল? কার সঙ্গে এত গুজুর গুজুর ফুসুর ফুসুর? হ্যাঁ, কে? কথা জবাব দিচ্ছ না? তুমি যাকে আসতে বলেছিলে সে ইন্দ্রজিৎ মুখার্জি। কিন্তু এভাবে মিথ্যে বলতে আমি আর পারবো না। আলবাত পারবে। পারবে না। যাও, আলু ভাজা করে দিস। যাও জলদি। পারবে না। পারবে না। তুমি ভাই দুষ্ট। সত্যি? সত্যি। তোমার কাছে নয় তো আমি। হে বাবা, এই দেখবার জন্য তুমি আমাকে আসতে বলেছিলে? হঠাৎ এলি যে? দেখতে এলো তো দাদা। এই মরচে ধরা লোহা কে কিনবে? মরছে নয় রে, লোহা অমনি হয়। এ তো স্টিল নয় যে চকচক করবে। এ তুমি যাই বলে দাদা, সারাদিন মাথায় হাত দিয়ে বসে থাকলেও এই জিনিস কেটবার জন্য তুমি খদ্দের টিকিও দেখতে পাবে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথাই বলেছিস। আসলে কি জানিস, নিজেরা প্রোডাকশন না করতে পারলে এইভাবে মাল কিনে কিনে আর ব্যবসা করা চলবে না। আর তাছাড়া দেখ, এই বড় বড় কন্ট্রাক্ট গুলো ধরা যায় না। তাই ভাবছিলাম দেবু, যদি একটা ফ্যাক্টরি। দেখে 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 এই যে বাড়ি চড়া হয়েছিলেন কেন? হ্যাঁ, গিয়েছিলাম। ওই টাকাটা দিয়েছি তো প্রায় 1 মাস হয়ে গেল। হ্যাঁ, আরে মশাই, বড় ধান্দা করলে একটু সবুর করতে হয়, ধৈর্য ধরতে হয়। দেখুন মিস্টার সেন, আমার বড় ধান্দার দরকার নেই। আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন। ও ঠিক আছে, ঠিক আছে, টাকাটা বাড়িতে এসে নিয়ে যাবেন। তারপর আমি কখন যাবো? এনি টাইম নিয়ে যাবেন। তাহলে আমি আজকে রাত্রিরেই যাবো। হ্যাঁ, আমি জানি না। আমি জানি। তোমার মলা মায়ের অনেক মূল্যবান গহনা ছিল। তোমার সৎ মা এখন তা খুঁজে পাচ্ছেন না। 1 বছর আগে যখন আমার সঙ্গে পালিয়ে এসেছিল, তখন সব গহনাগুলো সঙ্গে করে নিয়ে এসেছিল। কেউ জানতো না। আমার সৎ মা এই নিয়ে খুব গোলমাল শুরু করেছে। হয়তোবা পুলিশেও খবর দিতে পারবে। ও গয়নার আমি কিছু জানি না। আমার ছিল সবই তো তুমি নিয়েছো। আমার যে আরো চাই, I need more. 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 And you know, এমন একটা সুন্দর ফ্ল্যাটে তোমাকে এমনি থাকতে দিচ্ছি না। তুমি মন্দিরে আমার মালা বদল করে স্ত্রী বলে গ্রহণ করেছিলে। মালা বদল? সে মালা কবে শুকিয়ে গিয়েছে। মালা বদল। মালা বদল হতে গেলে যৌতুক দিতে হয়। যৌতুক যৌতুক কোথায়?
কোথায় জানি না। জানো না? বল কোথায়? একটা নষ্ট মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে আমার সঙ্গে ফুর্তি করতে। জেদ, এই মুহূর্তে যদি কুত্তার মতো বাড়ি থেকে তাড়িয়ে দিই, জেদ তো থাকবে কোথায়? আর আমাদের সন্তান নষ্ট করে ফেল। এটাকে পুষে রেখে আমাকে জব্দ করবে। লাফিয়ে বার করে দেবো। আমি আসছি, এসে যদি এই গহনার বাসন না পাই, I must see the end of it. এই যে স্যার, নমস্কার। আমি আপনার কাছেই আসছিলাম। আমার এই টাকাটা দয়া করে দিয়ে দিন স্যার। That money is forfeited. মানে মানে টাকা একবার দিলে তার ফেরত পাওয়া যায় না। শুনুন, Don't disturb me in future. Understand? শুনুন, আপনি একটু দাঁড়ান। এটাকে কোথায় বাঁচাতে পারবো না। আপনি নিন, এটা আপনার সব পাওনা চোখে যাবে, সব পাওনা চোখে যাবে। আপনি আমি চলো। কি করবেন? আবার কি অমন সেনের ওখানে? না 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 না, তাহলে আর বাঁচালেন কেন? ওখানে গেলে তো সেই মুক্তেই হবে। আপনি মরার কথাটা ভুলে যান তো, অন্য কিছু ভাবো। কি ভাববো? যা ভেবে অমলের সঙ্গে বাড়ি ছেড়ে চলে এলাম, তাই কি হলো? আপনার বাবার ওখানে কেউ নেই?
আপনার মা তা কত সুন্দর ছিল, তার বড় আদরের মেয়ে ছিলাম আমি। তারপর মা মারা গেলেন, সৎ মা এলেন, সব কিরকম তছনছ হয়ে গেল। আপনার বাবা অন্যরকম হয়ে গেলেন। সবসময় নেশা করে কি যেন ভুলে থাকার চেষ্টা করতেন। এই সময় আমার মনে হতো এই সংসারে আমি অতিরিক্ত, হাত ধরে যেত। মনে যখন এই অবস্থা, তখনই বুঝি অমল সেন আমাদের পাড়াতেই থাকতো। ওর ভালোবাসার কথাগুলো অবিশ্বাস করার মতো মনের জোর আমার ছিল না। বাড়ি ছেড়ে অমলের হাত ধরে পালিয়ে এলাম, কিন্তু সেই অমল আজ মা। এর খুব বিপদ জানো। বলছিলাম যে উনি এখন দিন কত আমাদের এখানেই থাকুন। সে ব্যবস্থা আমি করব। দেব, ওকে ভেতরে নিয়ে যান। মা, মা, এর সম্বন্ধে তোমার সব দরকার, তাহলেই বুঝতে পারবে যে কোনো প্রয়োজন নেই, আর ওর জন্য অত ভাবতে হবে না। কিন্তু মা গো, অনেক রাত হয়েছে, খেয়ে শুয়ে পড়ো। এত সকাল সকাল চান করছে? ওই যে তোমার সঙ্গে দোকানে বেরোতে হবে, মায়ের অর্ডার। তুমি নাকি দেবুকে আমার সঙ্গে দোকানে যেতে বলেছো? হ্যাঁ, তোর পড়াশোনার কি হবে? ওর পরে দেরিতে আছে। তা দেরিতে যখন আছে তখন বাড়িতেই পড়াশোনা করো। মহাদেব একটা কাজে গেছে, সে দোকানে ফিরে এলেই দেবু চলে আসবে। হ্যাঁ শোনো, আজ থেকে দোকান বন্ধের পর তোমার বাইরে থাকা চলবে না। তুমি সোজা মহাদেবের সঙ্গে বাড়ি চলে আসবে। তা কি করে সম্ভব? দোকান বন্ধের পর অনেক কাজ থাকে, আমাকে অনেক জায়গায় যেতে হয়। এমন যদি খুব অসুবিধা হয়, তুমি ব্যবসা বন্ধ করে দিতে পারো। কি বলছো মা পাগলের মতো? আমাদের চলবে কি করে? আমার কথা শুনে না চলাটাই যেন তোমার কাছে খুব একটা বড় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তোমার কোন কথাটা আমি না শুনে চলছি সেটা বলবে তো? দেখো ইন্দ্র, অত হিসেবে আমি তোমায় দিতে পারবো না। তবে শোনো, একটা কথা তোমায় জানিয়ে দিচ্ছি, যে মেয়েকে আমি পছন্দ করেছি তাকেই তোমার বিয়ে করতে হবে, আর এটাই আমার শেষ কথা। গঙ্গা পার করে দিয়ে এলুম। কাকে ওর গঙ্গা পার করে দিয়ে এলে? ওই যে কিন্নরীকে কাল রাতে ধরে এনেছিলে, তাকে। কোথায় রেখে এলে তাকে? কে বলেছে রেখে আসতে? ভোরে কাক ডাকার আগেই মা তাকে দিলেন আমার সঙ্গে পাঠিয়ে। কিন্নরী যত বলে আমি একা যেতে পারবো, আমি ততই নাচর বন্ধা। কাপিতে কোথাও ছেড়ে দিলে পাছে আবার হানা দেয়। কোথায় ছাড়লে তাকে তাই বলো। হাওড়া স্টেশনে বর্ধমানের গাড়িতে তুলে দিয়ে এলুম। থামো, অত দরদ দেখাতে হবে না, ওরা ভালো না। চুপ করো।
ট্রাভেলটা কি মৈত্র? কিছু নাই। দাদা, কিরে কি মতলো? একটা মজার কথা আছে, তোমার আগ্রহে জানাতে এলাম। চ অধিকার বল, কি ব্যাপার? মা তো দিন ঠিক করে ফেলেছে, আগের কথাও দিয়ে দিয়েছে। কাকে? যে বেটির সাথে তোমার বিয়ে ঠিক করেছিল। কি ব্যাপার, গম্ভীর হয়ে গেলে? না দেখ, মাকে অসুখী করবার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না, আজও নেই, কিন্তু কিন্তু এই সময় কেন, অসুবিধা কি? দেখ আমি বুঝলি 5 লাখ টাকার অর্ডার নিয়ে বসে আছি। এই অর্ডারটা ঠিক মতো এক্সিকিউট করার উপরে আমাদের কোম্পানির, আমাদের সবাই ভবিষ্যৎ নির্ভর করছে। কি করা যায় বলতে গেলে? হ্যাঙ্গো বেটাতে কতদিন লাগবে? ধর গিয়ে 3-4 মাস তো বটেই। তাহলে অসুবিধা কি? মাকে বলবো বিয়ের দিনটা 4-5 মাস বাদে রাখবে। তোমার দাদা এসে চলে যাচ্ছে। এই তোরা সরে যা, বাড়ি যা। এসো বাবা, বসো। ও একটু প্রাণ খুলে কথা বলুক দাদার সঙ্গে। বাবা হাঁপিয়ে উঠেছে বাবু। যাও বাবা, বসো। চল। কেমন লাগছে? ভালো লাগতেই হবে। সবার পাড়ার লোকেরা বলে যে আমি তোকে ঘাট থেকে নামাবার জন্য খোলার চালে দিয়ে দিয়েছি। খোলার চালি হোক আর যাই হোক, মানুষগুলো কেমন? তুমি তো খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়েছো দাদা। না মানে খোঁজ তো আর তেমন নিতে পারলাম কই, মানে ভর্তিটার কথা বিশ্বাস করি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এরা সবাই খুব ভালো, দেখতে হবে না। সে কি, নিজের বইয়ের হাসি দেখবো না? দেখে কি হবে? হারিয়ে গেলে খুঁজে বের করবো। খুঁজে বার করতে দায় পড়েছে, ভারী তো মুখ না। দেখি না, দেখি। বাহ, এ তো বেশ মুখ, মিষ্টি মুখ। আমি সব কথা শুনেছি। কি শুনেছ? নিজে তো বিয়ে করতে চাইনি, আর কেউ ছিল বুঝি? ছিল। কে? লোহা লক্কর। ওকে আমি ভয় করি না। ঠিক জানো, আমি চাই যে তুমি জীবনে কাউকে কখনো ভয় পাবে না। তুমি সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবে, আমার কাজে ভুল হলে তুমি আমাকে দেখিয়ে দেবে, আমাকে বুঝিয়ে দেবে, আর তোমার কাছেও ভুল হলে আমি তোমাকে বুঝিয়ে দেবো, তোমাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সব ঝগড়া, জানো? এতে স্বামী স্ত্রীর মধ্যে একটা আলাদা থাকবে। তুমি আমাকে তোমার মতো করে গড়ে তোলো। আপনি বসুন, আমি বাবুকে ডেকে দিচ্ছি। আরে কি হলো, তাড়াতাড়ি এসো। তখন তুমি নিজের কিছু বলতে পারো না। মা, তুমি স্কুটার কিনেছো? না না, এটা আমার না, আমার এক বন্ধুর। একটা মতলব মাথায় এসছে, তাই চেয়ে এনেছি। এই স্কুটারে করে তোমায় নিয়ে আমি উধাও হয়ে পালিয়ে যাবো। মুরত কত? পারি না? আচ্ছা তুমি পারবে আমার সঙ্গে পালিয়ে যেতে? দেখি মুরত কত। পালাবার কি দরকার? মামা বাবুর তো আমার নেই। বাঁচালে তাহলে আর দেরি নাই, শিগগির একদিন টোপর মাথায় তোমায় নিয়ে যেতে আসবো। আপনার টোটো গাড়িতে। এই যে অবিনাশ, কি খবর বলো? আগে আমার চাকরির ব্যাপারটা সবই শুনেছি, কিন্তু আমি কি করতে পারি বলুন? আপনি বিশ্বাস করুন, টাকা আমি চুরি করিনি। ওই ক্যাশ ডিপার্টমেন্টের সন্দীপ ছেলেটা। দেখুন অবিনাশবাবু, ও বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে কিছু যায় আসে না। যাদের চাকরি করেন তাদেরই বিশ্বাস রাখতে পারলেন না। যাকে এখন অন্য কথা বলুন। বলছিলাম আমার একটা চাকরি যদি জোগাড় করে দেন স্যার। কিন্তু আমি তো দিল্লি বদলি হয়ে যাচ্ছি। দিল্লি কবে যাচ্ছেন? এই মাসি। তবে আমার ভাগ্নি কবিতা তো এখানে থাকবে, তাকে সামনের বছর দিয়ে পরীক্ষা দিতে হবে।
ইয়ে ওটা দেবজিতের সঙ্গে ওর পরিচয়টা কি করে হলো? আপনি ওকে চিনলেন কি করে? আরে ও যে আমার বোনের দেওর। তাই নাকি? আগে হ্যাঁ। কবিতার সঙ্গে কলেজে আলাপ, মাঝে মাঝে একটু একটু পড়াশোনা দেখিয়ে দিত আর কি। তা দেবজিৎ ভালো গান বাজনা জানে। আচ্ছা। ওকে একটু গান বাজনা শেখায় আর কি। আচ্ছা হ্যাঁ, ছেলেও খুব ভালো। আমি বলছি যে এতে তোমার রাখার কি আছে? এমন মিষ্টি দিন, চারিদিকে কত ফুল ফুটেছে, একটু কাছে সরে এসো না। আচ্ছা আচ্ছা, তোমার ভালো লাগছে না? কেমন মিষ্টি রোদ, ফুরফুরে বাতাস, চারিদিকে পাখির ডাক, হ্যাঁ, একটু গায়ে গা লাগিয়ে বসো না। আচ্ছা, তাই বলছিলাম যে আমার কিন্তু বড় ভালো লাগছে, জানো কি হবে এই নশ্বর জীবনে। আজকে এমনি দিনে তোমার কানে কানে কি বলতে ইচ্ছে করছে জানো? অসভ্য। যখন রাগ করেছেন, অভিমানে মন ভরেছেন, বসা ঘরে যেতেই হবে আমি নিরুপায়। মেয়ে যখন রাগ করেছেন, অভিমানে মন ভরেছেন, বসা ঘরে যেতেই হবে আমি নিরুপায়। চোখে যখন জল ভরেছেন, ঠোঁট ফুলিয়ে মান করেছেন, মাসুল কিছু দিতেই হবে, সে যে অসহায়। রূপের হাটে নাম কিনেছেন দেমাকি সুন্দরী, এই রূপসীর মানের বালায় নিয়ে যে তাই আমি এখন মরি। রূপের হাটে নাম কিনেছেন দেমাকি সুন্দরী, এই রূপসীর মানের বালায় নিয়ে যে তাই আমি এখন মরি। বুঝি না কি করি, জানি না কি বলি, ভেবেই বেলা যায়। বুঝি না কি করি, জানি না কি বলি, ভেবেই বেলা যায়। মেয়ে যখন রাগ করেছেন, অভিমানে মন ভরেছেন, বসা ঘরে যেতেই হবে আমি নিরুপায়। হায় গো সুন্দরী, তুমি জাদু করি, জাদু করে চলে যেও না, যেও না, যেও না, যেও না। ও গো সুন্দরী, তুমি জাদু করি, জাদু করে চলে যেও না, যেও না, যেও না, যেও না। আমায় যখন জানো তাহলে হার মানো, ছল করে মন চেও না, চেও না, চেও না, চেও না। এ ছেলে চলতি পথে সঙ্গী পেলে সোজা পথেই চলে, মনের মতো মশে কানে কানে মনের কথা বলে। এ ছেলে চলতি পথে সঙ্গী পেলে সোজা পথেই চলে, মনের মন পেলে সে কানে কানে মনের কথা বলে। মানাসে মানে না কি হবে জানে না, আকাশ ছুঁতে চায়। মানাসে মানে না কি হবে জানে না, আকাশ ছুঁতে চায়। ছেলে যখন ভুল ধরেছেন, অভিমানে মন ধরেছেন, পাশাপাশি যেতেই হবে নিহাত নিরুপায়। মেয়ে যখন বউ ধরেছেন, অভিমানে মন ভরেছেন, কাছে তাকে নিতেই হবে আমি নিরুপায়। বাড়ি আপনার পছন্দ হয়েছে তো? বাড়ি আমার নিজের খুব পছন্দ হয়েছে, তবে মাকে একবার দেখাতে বলে বড় ভালো হতো, কারণ মার পছন্দ হয়েছে সব। আপনার মাকে নিয়ে আসুন, আমি তখন বাড়িতে সব সময় আছি। ও আপনি বাড়িতে আছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দলিলগুলো নিয়ে যান, আপনি উকিলকে দেখিয়ে নেবেন। আপনার কোনো অসুবিধা হবে না? অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। চলো।
দাদাবাবু এসেছো? কি হয়েছে? মা মায়ের কি হয়েছে? কি হয়েছে বলো? জানি না দাদাবাবু, আমি জানি না। ঠাকুর ঘরে একবার যাও, দেখে তুমি যাও কি হয়েছে। কি মা? মা মা পুজো করছিলেন হঠাৎ তোমরা কেউ বাড়ি ছিলে না, ধরে রাখতে পারলাম না, কিছুতেই ধরে রাখতে পারলাম না। দাঁড়াও, কে কে কে? এই মেয়েটি কে? একটি মেয়ে। মেয়ে তো দেখতেই পাচ্ছি। তো দেখা তো হয়ে গেছে বৌদি, এবার দিয়ে দাও। দাঁড়াও, সাহস তো তোমার কম নয়। না নিনি তো। এই ছবি তোমার কাছে এলো কি করে? কি জানো ওই এই ছবি তোমার ব্যাগে এলো কি করে? ভুল করে এসে গেছে। ভুল করে এসে গেছে? আচ্ছা, তাহলে তোমারও একটা ছবি নিশ্চয়ই ভুল করে সেখানে চলে গেছে। হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। এসব হচ্ছে। দাঁড়াও প্লিজ বৌদি। বৌদি মেয়েটির নাম কি? হ্যাঁ মেয়েটির নাম কি জানো? কবিতা। কবিতা কোথায় থাকে? ওর বাড়িতে। ওর বাড়িতে থাকে? তাহলে সেই বাড়ির ঠিকানাটা দাদা কি বলবে? বৌদি প্লিজ বৌদি, বৌদি তুমি আমার মায়ের মতো বৌদি। আমি তোমাকে আমি ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি জীবনে আর কারোর সঙ্গে প্রেম করবো না, ওই এক কবিতা ছাড়া। তাহলে বলো, ওকে একদিন নিয়ে আসবে। নিয়ে আসবো বৌদি, নিয়ে আসবো। ওই দাদা যখন থাকবে না নিয়ে আসবো। দাদাবাবু, দাদাবাবু ডাকছেন। কেন? কেন তা তো জানি না, বারান্দায় বসে রয়েছেন, তাড়াতাড়ি আসো। কি হবে বৌদি? কিছু হবে না, যাও। আমি তুমি চলো বৌদি প্লিজ। হ্যাঁ তাড়াতাড়ি এসো। এসো বৌদি, এসো এসো। হ্যালো, তুমি দেবুকে ডেকেছিলে? হ্যাঁ দেবু কই? এই তো এসছি। দেবু, তোর তো এমএ রেজাল্ট বেরোতে এখন দেরি আছে, তো আমি বলছিলাম কি যে ডেলাউসি স্কোয়ারে আমাদের নতুন অফিস খোলা হচ্ছে। এদিকে কারখানা, ওদিকে অফিস, আমি একা মানুষ, আমি তো এত পেরে উঠবো না, তাই বলছিলাম যে আমার সঙ্গে লেগে যায় এবারে। এই না প্রসাদ। এত কি হবে? কি আমি ভাবছিলাম যে যদি ভালো করে পাসটা করতে পারি তাহলে এটা প্রফেসরই করবে। চাকরি? কি জানি বাবা, স্বাধীন ব্যবসা ছেড়ে চাকরি করবি? ওই ব্যবসার মার্কেট সেটিং আমার মাথায় আসতে চাই না তো। ওটা কোনো কথা না দেবু। তবু দেখো, জোর করে কিন্তু কারো ঘরে দায়িত্ব চাপানো উচিত না। আচ্ছা, তোমার জন্য কি কাজ বলছিলে? যাও না, দেরি হয়ে যাবে তো। যাও, ঠিক আছে। এটা কিন্তু তুমি ওকে প্রশ্রয় দিলে। বারে, আমি কেন প্রশ্রয় দেবো? আমার প্রশ্রয় দেওয়ার কোনো... আরে দাদাজি, আসুন আসুন আসুন। কেমন আছো দাদা? আর ভালো থাকা থাকে, তুই তো খোঁজ খবর করিস না ও বাড়ি যা ছিল। সংসার ফেলে যেতে পারি না। ভারী সংসার, তুমি যে দুপাত্র ছেলে পিলে থাকতো।
চলুন চলুন ঘরে চলুন আসুন। না না বলবে আবার কি, ওকে জিজ্ঞেস করতাম কবিতা কেমন আছে। কে কবিতা? কবিতা দেবজিতের সঙ্গে তুই ইয়ে আছে, মানে প্রেম। তা আপনি জানলেন কি করে? এই দেখো, কবিতার মামা পরিতোষ বাবু আমার বহুদিনের পরিচিত। ও তো মা বাপ নেই, পরিতোষ বাবুর কাছে মানুষ। অনেক কথা পরে বল ভাই। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। চলে ছেলে পুলে হবে, বাইরে বেশ কম কম করবে। দিলেই তো হয়, কি আছে। জানি। ওমা তুমি জানো? তোমার দাদার মুখ থেকে শুনলাম। তবে আর দেরি করছো কেন? না, আমার দেরি করার মোটেই ইচ্ছে নেই, কারণ দেরি করলেই একটা গোলমাল দেখা দিতে পারে। তবে তাহলে দেখো না, যদি সামনের মাসে বন্দোবস্ত করতে পারো। নিশ্চয়ই, কিন্তু দেখো এই খরচের ব্যাপারে কিন্তু কার্পণ্য করলে চলবে না। বাড়িতে কিন্তু শেষ কাজ। আর জানো, মানে বাড়িটা না আলো দিয়ে সাজাতে হবে খুব ভালো করে। সানাই বাজবে, বাজি পড়বে। কবে ফিরবো তো ঠিক বলতে পারছি না, তাই যাবার আগে কয়েকটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়ে যেতে। ঠিক আছে, কিরম কি হবে বলে দিয়ে যাও। ও হেমন্ত সবই জানে। মোট কথা হচ্ছে যে টাকা পয়সার জন্য যেন কোনো কাজ আটকে না থাকে। আর এই আপনাকে বলে যাই, এই প্রথম যে 90,000 টাকা চেক, ওর থেকে 50,000 টাকা আপনি আউটস্ট্যান্ডিং বিল পাঠিয়ে দেবেন, আর 40,000 টাকা স্যালারি বাবদ দিয়ে দেবেন। হ্যাঁ, আর হেমন্ত ওই শেঠ যে রয়্যালটি চেকটা আমি সই করে দিয়ে গেলাম, তুমি ক্রস করে পাঠিয়ে দিও। সব দিয়ে দেবো ঠিকই, কিন্তু হঠাৎ দিল্লি যাচ্ছে কেন? ইন্দো জার্মান একটা প্রজেক্ট হচ্ছে, তা সারা ভারতবর্ষ থেকে ওরা একটাই মাত্র কোম্পানিকে সিলেক্ট করছে। তাই ভাবছিলাম যদি ব্যাপারটা হয়ে যায় তাহলে। উইশ ইউ বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ। এটা নিয়ে যাও। হ্যাঁ। Well, Mr. Mukherjee, we have been through the reports of your company and they are very satisfactory. Do you think it is going to be in my favor? It would be a pleasure for us to give you the contract, but unfortunately there are 3 companies on our list. One is in Madras, the other in Bombay, and the last one is yours. Who do you think is going to be entrusted with this contract? The company that the government suggests. It is entirely dependent on Mr. Khosla now. Mr. Khosla. Khosla. Mr. Mukherjee, Yes? do you know Mr. Khosla? Unfortunately I don't. I think in your own interest you should meet him. I should rather. I'm sorry, Mr. Mukherjee. You see, this is not in our hands. Well, thank you so much. Bye-bye. Bye-bye. Mr. Mukherjee, would you accompany me to a party tonight? Oh, certainly. I might have the opportunity of introducing you to Mr. Khosla. That's fine. It's fine. Good. Come, sit down. मिस्टर खोला, हमारे काम अभी तक आप कराए नहीं और कभी मुलाकात भी नहीं करते हैं। कब मेरी काम? हाँ, there you are, Mr. Khosla. Hello. Very pleased to see you. I want to introduce to you an enterprising and promising young man, Mr. Mukherjee. He is one of the applicants for the project. I leave him to you. Just a minute. Do you mind to do this work? No, thanks. I don't. Do you mind to now just leave it for me? Oh, sure. अरे खोसला, कुछ बात अभी पक्का नहीं हुआ। चलो चलो चलो। Poor souls. Do you know who he is? He's one of your competitors from Bombay. I know. Don't let it disappoint you. You'll have another occasion. Ladies and gentlemen, a special program for you.
The famous dancer Madhumati of Bombay is now in the capital, and she's going to entertain you. Here comes Madhumati. मेरे प्यार फिर भी होता नहीं I love you दिल की लगन लगी है दिल की लगन लगी है ओ मोरी सैया मेरी कसम ভালোবাসা শুধু চায় ও মোরে সैया मेरे कसम तू आजा मेरे कसम तू Light, please. Here, light my cigarette. Excuse me. আপনি কি মিসেস সেন? I mean, রমা সেন? ও নামে আমাকে ডেকো না এখানে আমাকে সকলে রোজই বলে যায় যাবে নাকি আমার বাড়িতে চল
রোজ কেউ না কেউ আমার এইভাবে ড্রাইভ করে বাড়ি নিয়ে যায়, আজ তুমি নিয়ে যাচ্ছ। এইভাবে যে দেখা পাবো তা ভাবতেই পারিনি। দেখা পাওয়ার চেষ্টা করেছিলে? করেছিলাম। আমাদের বাড়ি থেকে তোমাকে যেভাবে চলে আসতে হয়েছিল তার জন্য আমি forget it. আমি সব ভুলে যেতে চেষ্টা করেছি, even the name Mrs. Rama Sen, because she's dead. I tell you, she's dead. আমি কিন্তু কিছুই ভুলিনি। কেন কেন তুমি ভুলোনি? তোমার একটা সম্পত্তি আমার কাছে গচ্ছিত হয়ে গেছে, তোমার সেই গহনাগুলো, যা আমার জীবনের মোড় ফিরিয়ে দিয়েছে। বিক্রি করেন? না, বন্ধক রেখেছিলাম। পরে অবশ্য সেগুলো ফেরত নিয়ে এসেছি। যদি কখনো তোমার সঙ্গে দেখা হয় তোমাকে ফেরত দেবো এই আশায়। শুধু এইটুকুর জন্য আমার মনে রেখেছ? সেলফিশ। কোন দিকে যাবো? জোরবাগ। এই আমার নন্দনকান। থাকবো নাকি রাত্রে? আমি একটা হোটেলে কোথাও করেছি। তা তো করবেই, কিন্তু এখন একজন কেউ কেনা হয়েছ। তোমার নিজেকে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? স্পষ্ট করে কিছুই বুঝতে পারছি না। তাহলে বুঝতে পারছি না। I'm a call girl. I'm a famous call girl. অসাধারণ শক্তি আমার। ভয় পাচ্ছ? ভয় পেলেও তোমায় ছাড়ছি না। আমি যাচ্ছি না। প্রেম করো তো? না, তবে কোনো সংস্কারও নেই। খাবে? তুমি বললে খেতে পারি। আমি বললে তো শুনি লোকে নাকি নরকেও যেতে পারে। এই পথ ধরলে কেন? মাঝে মাঝে তাই তো মনে হয়। কেন? কি জানি, মনে হয় হয়তো তুমি আমার জন্য অনেক কিছু করতে পারতে, করলে না। কোনো কিছু করবার আগেই তো তুমি হারিয়ে গেলে, আর তার জন্য আমার মন যে কি অস্থিরতায় কষ্ট পেয়েছিল তা তুমি জানো না। বিয়ে করেছ? ছেলে মেয়ে? না। যদি কোনো রকম আপত্তি না থাকে তোমার সব কথা আমাকে খুলে বলতে খুব অসুবিধা হবে? কি হবে আর অতীতকে টেনে এনে? তো শুনতে চাও না? তোমার মা কেমন আছেন ইন্দ্রজিৎ? মা মারা গেছেন অনেকদিন আগে। মহিষী মহিলা ছিলেন, আমার প্রতি যা ব্যবস্থা করেছিলেন, মা হলে আমিও ছেলের ভবিষ্যৎ ভেবে তাই করতাম। Why can't I forget you? এই পথে পা না বাড়িয়ে তখন আমার কাছে চলে গেলে কোথায় ভালো করতে। কি জানি, হয়তো তোমাকে কষ্টই দিতাম। একটা
গর্ভবতী মেয়ে স্বামী ত্যাগ করে এসেছে, তাকে নিয়ে তুমি কি করতে? জানো, খুব কষ্ট করে দিল্লি ট্রেনে চেপেছিলাম। হাতের এক কাছে চুরি ছিল, বিক্রি করতে হলো। তারপর একদিন রাস্তায় অজ্ঞান হয়ে গেলাম। হাসপাতালে একটা মেয়ে হলো, তারপর আবার পথ, দুধ খাওয়া, কষ্ট। তারপর আবার দেখলাম সব ঠিক হয়ে গেল। আজ আমি রোজি, কত সহজ, কত সহজ। কি বলছো তুমি? দেবজিতের মামা শ্বশুর পরিতোষ বাবু, উনি দিল্লি থেকে আমাকে চিঠি লিখেছেন। কথাটা গোপন রাখতে বলেছেন, কিন্তু তোকে না বলে তো আর আমি পাচ্ছি না। তা কি লিখেছেন তাই বলো না, দেরি করছো কেন? ইন্দ্রজিৎ কি একটা কাজে দিল্লি গেছে, সে মিথ্যে। তার মানে? মানে পরিচয় দেখেছেন যে রোজি নামে একটা ডাক সাইটের বেশ্যার সঙ্গে সে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। আমি বিশ্বাস করি না। পর দেবজিতের বিয়ের সময় তুই পরিতোষ বাবুকে দেখেছিস, তিনি মিথ্যে কথা বলবার লোক নন। ধীরা, 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 ও মহাদেবরা, শোনো একটা সুখবর আছে। তোমার সুখবর আমি পরে শুনবো, তুমি একবার উপরে যাও দেখি। কেন, কি হয়েছে? না, এমন কিছু নয়, বৌদিমণির শরীরটা একটু খারাপ। এই না, এই তোমার সেই দিল্লির মতিহার। ওটা রেখে দাও। কি ব্যাপার, জ্বরটা হয়নি তো? মহাদেবদা বলছিল শরীর খারাপ তোমার। শরীর থাকলেই খারাপ হয়। দিল্লিতে কোথায় ছিলে? প্রথমত ছিলাম এক হোটেলে, তারপরে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। একজন মানে তো একটি মেয়ে, নাম রোজি। তুমি এত কথা জানলে কি করে? ছি 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 ছি। ছি ছি বলছো কেন? বান্ধবীর বাড়িতে থাকাটা কি অন্যায়? চমৎকার। আজকাল তাহলে বারবনি তারা তোমার বান্ধবী হচ্ছে? কি সব যাতা বলছো? ছি। আমি যা জেনেছি তা ভুল বলতে চাও? কি জেনেছো তা আমি জানি না, তবে অস্বীকার করতে পারো যে রোজি নামে একটা নোংরা মেয়েকে নিয়ে তুমি সেখানে দিন রাত বেরিয়েছ? আর আমি দাদার কাছে সব কথা জেনেও যাচাই করার জন্য দিল্লিতে ট্রাঙ্ক করে জেনেছি তুমি সেখানে নেই। এর কি উত্তর দেবে তুমি? অবান্তর কথার কোনো উত্তর হয় না। আমি জানি এর তুমি উত্তর দিতে পারবে না। দাও। এবার বুঝতে পারছি মতির সন্তান হয়নি।
12টা বেজে গেল। ও ছোটবাবু, বসে থাকলে কি চলবে? একবার যাই ব্যবস্থা করো। করা মানে তো থানা পুলিশ। ছেলে মানুষ তো নয়, থানা পুলিশ করে কি হবে? সেই কোন সকালে লোকটা না খেয়ে বেরিয়েছে, তারপর নিজে গাড়ি চালিয়ে গেছে। পথঘাটের কথা কে বলতে পারে? দাদার গাড়ি না? হ্যাঁ, কি দেখছো? দুশ্চরিত্র বর্বর মাতাল ইন্দ্রজিৎকে? ঘৃণা হচ্ছে না? আমি তো তোমার কাছে অনেক আগেই ঘৃণার পাত্র হয়ে গেছি। কোথায় যাচ্ছ? ও ঘরে। যখন স্ত্রী সম্মান দিয়ে তোমাকে বাড়িতে নিয়ে এসেছি, তখন যোগ্য সম্মান নিয়ে তুমি এ ঘরে থাকবে, বুঝতে পেরেছ? আমিও ঘরে যাচ্ছি। ছাড়ো। বসো বসো, তোমার সঙ্গে একটা বোঝাপড়া আছে। কিসের আবার বোঝাপড়া? বসো না। ছাড়ো। হ্যালো, হ্যাঁ, কি কথা বলছেন? হারান বাবু? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কি করে হলো? না 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 না, আমি হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, ওদের বলুন সবাইকে অপেক্ষা করতে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে।
কেউ মাইনে পাইনি। হেমন্ত কোথায়? কি বলছে এরা? তুমি চলো। পরিষ্কার করে বলো তো কি ব্যাপার? অবিনাশ বাবু কোথায়? স্যালারির আগের দিন থেকে আর উনি আসছেন না স্যার। সে কি? আমি খবর পাঠিয়েছিলাম, উনি বলেন কোম্পানির টাকা নেই। আমি যাবার আগে সব ব্যবস্থা করে গেলাম, কোম্পানির টাকা নেই বললেই হবে? তা তো জানি স্যার, সেজিও অ্যাটর্নি চিঠি পাঠিয়েছে, বিলের টাকা না পাওয়া পর্যন্ত কন্ট্রাক্টররা মাল দেবে না বলছে, ওরা কেস করবে বলেছে। এছাড়া ম্যাড্রাসের অর্ডারটাও এক্সিকিউট করা হয়নি, ওরা কম্পেনসেশন চাইছে। যাও সব খাতাপত্র নিয়ে এসো, আমি নিজে সব দেখতে চাই। আর শোনো, অবিনাশ বাবুকে গাড়ি পাঠাও, যেখানে যে অবস্থায় আছে তাকে তুলে নিয়ে আসতে বলবে এখানে। যাও। হেমন্ত, ব্যাংকে চলে যাও, কোম্পানির ব্যালেন্স অ্যামাউন্ট যা আছে সেটাকে তুলে নিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নাও। আর হারানবাবু, কাল থেকে আমার কারখানা চলবে না। কি বলছেন স্যার? যা বলছি ঠিকই বলছি, কারখানা চালাতে হলে যে অর্থের প্রয়োজন সে অর্থ আমার নেই। কিন্তু স্যার ওয়ার্কার্সের আপনি কি বললেই? আমি গিয়ে কি বলবো যে আপনারা স্ত্রী পুত্রদের উপসী রেখে আমাকে একজন মস্ত বড় শিল্পপতি করে তুলুন, এইটা বলবো? কি ব্যাপার ইন্দ্রজিৎ, আমাকে এরকম জোর করে ধরে আনার মানেটা কি? মানেটা আমি জানতে চাই। ঠিক আছে ভাই, কি জানতে চাও বলো, যা জানি বলছি। ফ্যাক্টরির পুরো হিসেবটা খাতাপত্র খুলে বসেছো, দেখে নাও। এটা পুরো খাতা। খাতাপত্র তো আসল। দেখো না, কোম্পানি যা রোজগার করে তাকে ইনকাম ট্যাক্স করে দেখা, যা দেখানো হয় তারা তাই দেখে। অথচ তুমিও জানো আর তারাও জানে যে সব ভুয়ো। আপনার মতো চোরের মুখেই এ কথা স্বভাব হয়। কি বললে? আমি চোর? ফ্যাক্টরিতে টাকা নিতে আমি চোর? আর তুমি যে দিল্লিতে ফ্যাক্টরির টাকা নিয়ে একটা মেয়ে মানুষের সঙ্গে ফুর্তি করে এলে? ধমকাচ্ছ কাকে ভাই? আমার 500 টাকা মাইনের একটা চাকরকে। হেমন্ত, দরজার বাইরে দারোয়ানদের দাঁড় করে রেখে দাও। সমস্ত হিসেব না মেলা পর্যন্ত অবিনাশ বাবুর এখান থেকে মুক্তি নেই। তুমি আমাকে আটক রাখতে চাও? আমি পুলিশ ডাকবো। ব্যস্ত হবে না, হিসেব না মিললে পুলিশ আমি ডাকবো, এটা বোঝান তো? ভাই পুলিশ ডাকবে, হিসেব চাইছো, কার কাছে চাইছো? তোমার কোম্পানির কেশিয়ার হিসেবে আমাকে অ্যাপয়েন্ট করেছে, কোনো রিটন আছে? নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার, যাও কিছু লেখা টাকা নেই। আসলে তুমি ব্যবসার কিছু বোঝো না। আরে ভাইয়া, ব্যবসা করা এক আর দিল্লিতে রোজিকে নিয়ে ফুর্তি করা আর এক। ভাইয়া কি দেখছো? যাও। কি যে সব আরম্ভ করেছো তোমরা, কিছুই বুঝিনি। ওদিকে আবার চললে কোথায়? খাবে না? বিরক্ত করো না, যাও। শুনলে তো সব, উনি খাবেন না, রাত অনেক হয়ে গেছে। না, তুমি খেয়ে নেবে, চলো শুয়ে পড়বে। আমার খিদে নেই মহাদেবদা, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো।
কিছু বলবে? এভাবে সকলকে অপমান করছো কেন? অপমানটা কিভাবে করলাম তা তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে ঠিকই পারছো। চাকর বাকরদের সামনে আমার মুখ দেখানো ভার হয়ে উঠেছে। লজ্জা কি আমাকে নিয়ে? তোমার চাল চলনের জন্য। আমি দুঃখিত, নানা রকম সমস্যা জড়িয়ে পড়েছে, তাই। সমস্যা নিজের, তার জন্য অন্য লোক কষ্ট পাবে কেন? হ্যাঁ ঠিকই। মনে হচ্ছে আমাদের কাউকেই যেন তোমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা কি চাও তুমি? তুমি কি চাও আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই? হয়তো আমাদের সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ বাড়ি আমি বন্ধক দেব। বন্ধক দেবে? হ্যাঁ। তার মানে তুমি তোমার ভাইকে পথে বসাবে? এই বাড়ি আমার নিজের, আমি যা খুশি তাই করতে পারি। না, তা পারবে না। অন্তত আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবো না। ছি ছি ছি, নিজের সুখের জন্য তুমি এত নেমে গেছো। আমার সুখের খবরটা দেখছি তুমি বেশ ভালোই রেখেছো। ভয় নেই, তোমাদের প্রাসাদ আমি কেড়ে নেব না। তুমি এখানে? হ্যাঁ, দুদিন হলে এসেছি মিস্টার খোসলার সঙ্গে। উনি আজ সকালে ব্যাঙ্গালোর চলে গেলেন, আমিও কাল দিল্লি রওনা হচ্ছি। তিনি তো ড্রিঙ্ক করতে না? না রমা, ড্রিঙ্ক করতাম না, কিন্তু আজ করছি। কেন? Well, you know, I'm married. কি বলছো তুমি? চলো আমার ঘরে চলো। সব শুনে খুব দিশেহারা মনে হচ্ছে তো। কি নিঃশ্বাস ফেললে যে? ব্যবসার সম্মান তো টাকার জোগাড় হলে রক্ষা করা যাবে, কিন্তু কথাটা তুমি যত সহজে বলছো, অত সহজে 3-4 লাখ টাকা জোগাড় করা বোধহয় সম্ভব হবে না। হাওয়ায় টাকা তোমার মতো মহাজন আমি তো অন্তত কলকাতা শহরে খুঁজে পাইনি। সে দেখা যাবে, কিন্তু আমি ভাবছি তোমার সংসারের কথা। ওতে একবার ভাঙন লাগলে আর জোড়া লাগানো যায় না। তার জন্য কি আমি দায়ী? না, দায়ী আমি। কি বলছো আমার? হ্যাঁ, আমার জন্যই তোমার এই অবস্থা। সংসারের সুখ, শান্তি, ভালোবাসা সব সব তুমি হারাতে চলেছ একটা নষ্ট মেয়ের জন্য। তোমার জীবনটাও নষ্ট। ও কথা শুনলে আমার কষ্ট হয়। রমা, চলে, গুড নাইট। of their flight number 263 Caribou Jet flight to Delhi. Passengers are requested to keep their boarding cards ready and proceed to the aircraft through the rear veranda. Attention please.
Indian Airlines announces the departure of their flight number 263, Caravel Jet flight to Delhi. Passengers are requested to keep their boarding car ready and proceed to the aircraft through the rear veranda. Thank you. Everything ready. Come sir by next flight. Roma. দিল্লি থেকে আবার পরটাকে তাড়াতাড়ি যেতে লিখেছে, মানেটা কি? দাঁড়াও তো। দাদা তোমার একটা এক্সাম আছে, আমি আগে করেছি। মাধুটাকে বলিস যে আমার ব্যাগেন ব্যাগে গুছিয়ে রাখতে, ইভিনিং ফ্লাইটে দিল্লি যাবো। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব যে? আপনি এসে গেছেন, ভালো হয়েছে। আপনি সকলের বড়, আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব। হ্যাঁ, কিছু একটা ঘটেছে বলে মনে হচ্ছে। দাদা আবার দিল্লি গেলেন। দিল্লি তোমরা যেতে দিলে? বারণ করার কোনো উপায় ছিল না। কিছুদিন হলো দাদা বাড়ি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়ে, এমনকি বৌদির সঙ্গেও ভালো ব্যবহার করছিলেন না। খুবই স্বাভাবিক, অন্যদিকে টান পড়েছে তো। দিল্লি যে গেল তোমরা জানলে কি করে? লাকিলি টেলিগ্রামটা আমার হাতেই পড়েছিল। আমিও দেখেছি। কি লিখেছিল? লিখেছিল এভরিথিং ইজ রেডি, কাম শার্প বাই নেক্সট ফ্লাইট। নাম ছিল রমা। রোজি নামটা ভুল করে রমা হয়েছে, কিন্তু এত দূর যে গড়াবে তা বুঝতেও পারি। টেলিগ্রামটার মানে বুঝলে? তুমি বুঝলে? যা লেখা আছে তাই বুঝেছি। টেলিগ্রামে এর চেয়ে বেশি আর লেখা থাকে না, কিন্তু এত দূর গড়ালো। দাদা দাদা তুমি কি বুঝছো? আমি যার কিছুতেই সহ্য করতে পারছি না। এভরিথিং রেডি মানে বিয়ের সব ঠিক হয়ে গেছে? না 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 না, অসম্ভব, কি অসম্ভব, এ হতে পারে না, কিছুতেই না। ধীরা, একটা কথা এরা তোমাকে গোপন করেছিল, কিন্তু আজ আমি তা বলা দরকার মনে করছি। দেবজিৎই আমাকে বলেছে তোমার বিয়ের আগে ইন্দ্রজিৎ একটি গর্ভবতী মেয়েকে বাড়িতে নিয়ে এসে তুলেছিল। তার নাম ছিল রমা সেন। সেই রমা সেন এই রোজি কিনা কে বলতে পারে? মিথ্যে কথা। আমাকে বিশ্বাস না করো, দেবুকে জিজ্ঞেস করো। ওর মা বেঁচে থাকলে তিনিও এই কথাই বলতেন। ঠাকুরপো, কথাটা অস্বীকার করার উপায় নেই বৌদি। কথা শোনো, আমার কথাটা শোনো বৌদিমণি। একটা মানুষকে এমন করে বিচার করতে যেওনি। দেবু, এই পারিবারিক ব্যাপারের মধ্যে একটা চাকরকে থাকতে দেওয়া তোমাদের উচিত হচ্ছে না। ওকে যেতে বলো। মহাদেবকে তুমি যাও। এখন গাছে উঠলো, তাকে চিনতে পারলি ধীরা? ওরা চললো যে।
চারালুচিটা? টাকা তুলবে বোধ হয়, এইভাবেই কলকাতার টাকা দিল্লিতে উঠছে। দেখ দেখ, সত্যি বলছি নয়, ব্যাংকে ঢুকছে। বৌদি, চলো আমরা আজই ফিরে যাই। ওখানে জায়গাটা বেশ না? মাঝে মাঝে যখন ক্লান্ত লাগে, কিচ্ছু ভালো লাগে না, তখন এখানে এসে বসি। যা তুমি নও তা যদি জোর করে হতে চাও তাহলে ক্লান্ত তো হবেই। আমি যে কি করি। মেয়ের কথা ভুলে যাচ্ছ কেন? ভুলিনি ভুলিনি বলেই তত কষ্ট পাচ্ছি। যেন আমার মেয়ে কি নাম লিখেছি? কাকলি। হ্যাঁ, কাকলি মুখার্জি। বাবার নাম ইন্দ্রজিৎ মুখার্জি। কি বলছো? ভয় পেও না, তোমাকে ছোট করি। আমার মেয়ে আমাকে তার অবিবাহিতা মাসি বলেই জানে। এই যখন কাকুলি তার মায়ের আসল পরিচয় জানতে পারত, সেদিনের কথা ভাব। রমা, রমা, ডোন্ট ফ্রট। আমি তো আছি। আর দাঁড়াবি? चलिए वापस चलिए। বাড়ি ঘর তো সব অন্ধকার করে রেখেছো কেন? আলো জ্বালবার কাজ জন্যে। কেন? আমি চাকর বই তো আর কেউ নয়, কি বলবো? কি বলতে চাও স্পষ্ট করে বলো তো। উপরে যাচ্ছ তো, চাবি দাও, সব ঘর বন্ধ। বন্ধ? এটা সব গেল কোথায়? চলে গেছে। চলে গেছে? আর বৌদিমণি এই চিঠিখানা তোমায় দিতে বলে গেছে। তুমি যে কোনোদিনই আমাকে সহ্য করতে পারোনি, তা আজ সত্যি সত্যি বুঝতে পারলাম। দিল্লি গিয়েছিলাম, তোমার সুখের সংসার দেখে এলাম। আমার জন্য মিথ্যে তুমি কষ্ট পাচ্ছিলে, তাই তোমায় মুক্তি দিয়ে গেলাম। দাদা বাবু, দাদা বাবু, চলো চলো উপরে চলো, এসো এসো। যাচ্ছ?
আমাকে ছেড়ে সবাই চলে গেল, তুমি যাবে না? আমার ঘরে তো আর শনি ভর করিনি। এখন আমাকে বিশ্বাস করো। করি, কেন? কারণ আমি ভদ্রলোক নই, চাকর, কাজ। দাদাবাবু, বলো। আজকে বাড়ি ফেরার পথে একবার হয়ে যাবে নাকি? কোথায়? 3 মাস হয়ে গেল, একটা খোঁজ খবর নেবে না? বাড়ির দিকে যাবে তো? তখন কোথায় যেন যাবে বলছিলে? যাবে সেখানে দেখো। অবিনাশ বাবুর বাড়ি কোথায়? নিউ আলিপুরে নতুন বাড়ি করেছে, আমি চুপি চুপি দেখে এসেছি। কি বৌদি মনীষা নেই দাদু। তবে আর কি হবে কি? না না, অবিনাশ বাবু সব জানে। তোমাকে বুদ্ধি করে তার কাছ থেকে জেনে নিতে হবে বৌদিমণি কোথায় আছে। কিন্তু তাকে এখন পাবো কোথায়? মস্ত বড় দোকান করেছে, আমি দেখেছি। চলো না সেখানে যাই। আপনি? মুখার্জি বাড়ির বউকে এই পোশাকে এখানে চাকরি করতে দেখবো, এটা আমি ভাবতেই পারিনি। মুখার্জি বাড়ির গৌরব আর তেমন কিছু আপনি রেখেছেন কি? এখানে তুমি কত টাকা মাইনে পাও? সেটা জেনে আপনার প্রয়োজন? অবিনাশ বাবু তোমাকে যে টাকা মাইনে দেন তার চেয়ে 500 টাকা বেশি মাইনে আমি তোমাকে দেবো। তাতে লোকে জানবে যে মুখার্জি বাড়ির বউ মুখার্জি বাড়ির চাকরি করো। শুনুন, দোকানে এলেন, কিছু কিনবেন না? কিনবো, তবে দরটা মালিকের কাছ থেকে জেনে যাবো। তাহলে আপনাকে আর একদিন ঘুরে আসতে হয়, কারণ তিনি আজ বাড়ি চলে গেছেন। হীরা কোথায়? হীরা কোথায় আমি কেমন করে জানবো? আপনি জানেন। তোমার স্ত্রী ঘর থেকে কোথায় চলে যাবেন সে খবর আমাকে রাখতে হবে। চক্রান্তটা আপনারই। তোমার অনেক বেয়াদবি আমি সহ্য করছি, আর একটি কথাও যদি থামুন, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। তা না হলে কি করবে? ফোন করে ফেলে। যদি বাধ্য করেন তাহলে আমার বাড়িতে ধীরা কোথায়? সে নেই। আছে আছে, আপনি জানেন সে কোথায় আছে। বলুন। আত্মহত্যা করেছে। তোমার মতো লম্পট স্বামীর ঘর করার থেকে আমার বোন মৃত্যু কি বড় বলে মনে করেছে। তোমার আর যদি কিছু জানার না থাকে তুমি যেতে পারো। অবুঝে হৃদয় কিছু
মানে না অভিমানে কেঁদে মরে মায়ার বাঁধন ছিঁড়ে তবু প্রিয়জন চলে যায় কোন অজানায় বিদায় দিতে না চায় চোখের জলের তীরে কিছু ডাকে মন মরণ খেয়ার মাঝি কিছুতেই শোনে না বারণ অসীম আধার ডাকিছে ওপার শেষ আলো আধারে হারায় অবুঝ হৃদয় কিছু মানে না অভিমানে কেঁদে মরে বিদায় দিতে না চায় জীবনের খেলা ঘরে স্মৃতি পড়ে রয় এত ভালোবাসি যারে কেন তারে ছেড়ে দিতে হয় এই তো জীবন বোঝে না তো ভালোবাসা কত অসহায় এই দেখো দাদুবাবু, বলছি আদালতে সমন আছে, কি ব্যাপার দেখো। আলারটা সই করে কোর্ট কাছারি কেন গো? আমি নাকি ঠগ জোচ্চোর দেবুকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছি, তাই দেবু একটা আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। মুখার্জি, আপনি মিথ্যে জবানবন্দি দিচ্ছেন। এই কথা কি আপনি অস্বীকার করতে পারেন আপনার পরলোকগত পিতার একটি লোহার ব্যবসা ছিল? ছিল, পুরনো জং ধরা লোহার দোকান। সে দোকান এখন কোথায়? বিক্রি করে দিয়েছি। কাকে বিক্রি করেছেন কোনো প্রমাণ আছে? না। কিন্তু সে দোকানে তো একটা ভ্যালুয়েশন ছিল। হ্যাঁ, কিন্তু তার তুলনায় বাবার দেনা অনেক বেশি ছিল। তাহলে সেই দোকান বিক্রির টাকাতেই আপনি বাবার দেনা শোধ করেন? আমি আমার পরিশ্রম দিয়ে সেটা শোধ করেছি। দেনা শোধ করলেন, তার রসিদ আছে নিশ্চয়ই? না। তাহলে আপনার কথা থেকে কি এইটাই প্রমাণ হচ্ছে না যে ওই দোকান বিক্রির টাকা থেকে আপনি মুখার্জি এন্ড কোম্পানি গড়ে তোলেন? আপাততভাবে সেটা মনে হয়, আসলে সেটা না। আচ্ছা ইন্দ্রজিৎ বাবু, আপনার স্ত্রী ধীরা দেবী এখন কোথায়? মারা গেছে। মারা গেছে? কিভাবে তিনি মারা গেছে? শুনেছি আত্মহত্যা করে। শুনেছেন মানে? হ্যাঁ, মানে উনি বেশ কিছুদিন আলাদা ছিলেন। তাই নাকি? তাই খবরটা শুনলেন কার কাছ থেকে? আমার শালক অবিনাশ বাবুর কাছ থেকে। তো হঠাৎ উনি এরকম আত্মহত্যা করতে গেলেন কেন?
তা ঠিক জানি না। তা এই ব্যাপারে আপনি কোনো খোঁজ খবর করেননি কেন? তেমন কোনো সম্ভাব্য স্থান খুঁজে পাইনি বলে। আমি যদি বলি রোজির সঙ্গে অবাধে মেলামেশার সুযোগ ঘটে গেল বলেই আপনি কোনো খোঁজ খবর করেননি? দেবজিৎ বাবু, আপনি যে বললেন তা থেকে বোঝা যাচ্ছে যে আপনি রোজিকে দেখেছেন। হ্যাঁ, কোথায় আপনি তাকে দেখলেন? দাদা যখন শেষবার দিল্লি যান তখন অবিনাশদের সঙ্গে আমি, বৌদি এবং আমার স্ত্রী তার অনুসরণ করেছিলাম। সেখানে আপনি রোজিকে দেখলেন? হ্যাঁ, আর মনে হয়েছিল যে ওরা খুব আনন্দেই কাটাচ্ছেন। ওরা মানে? ওরা মানে দাদা, রোজি আর ওদের একটি মেয়ে। তাই এসব দেখে আপনার কি ধারণা হলো? ওরকম একটা নোংরা মেয়ের সঙ্গে দেখলে যা ধারণা হয় তাই হলো। তা ওরকম মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে হলে তো অনেক টাকা খরচ করতে হয়। আপনার দাদা কি সেরকম খরচ করতেন? নিশ্চয়ই করতেন, কারণ আমি ওকে দিল্লির ব্যাংক থেকে রোজির সঙ্গে টাকা তুলতে দেখেছি। আচ্ছা দেবজিৎ বাবু, আপনার দাদা যখন দিল্লির ব্যাংক থেকে টাকা তোলেন আপনি তার সঙ্গে ছিলেন? না, মানে আমরা চারজনই দেখেছি। আপনারা কোথায় ছিলেন? আমরা রাস্তায় ট্যাক্সিতে ছিলাম। তাহলে বলুন, টাকা তুলতে আপনি দেখেননি, শুধু অনুমান করেছিলেন। আচ্ছা দেবজিৎ বাবু, আপনার দাদা তো আপনাকে ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়েছেন, বড় করেছেন, আপনার পছন্দ মতো পাত্রীর সঙ্গে বিয়েও দিয়েছেন। তা আপনি দাদাকে ছাড়লেন কেন? আমার বিয়ের পর থেকে দাদা আগের মতো ছিলেন না, পাল্টে গিয়েছিলেন। প্রায় মাতাল হয়ে বাড়ি ফিরতেন, কারো কোনো কথাই শুনতেন না। বৌদি আমাদের মায়ের মতো, তারপর অকথ্য অত্যাচার করতেন। দিল্লির ওই নোংরা মেয়েটার জন্য আমাদের সংসারে কোনো শান্তি ছিল না, আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। ও আচ্ছা, সম্পত্তির ভাগ দিয়ে চাইছেন? মুখার্জি কোম্পানির প্রতিষ্ঠাতাকে? উত্তর দিন। আমার বাবা। আপনি কখনো মুখার্জি কোম্পানিতে চাকরি করেন? কি যে বলেন, আত্মীয়তার মধ্যে চাকরি? তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে ওদের খাতাপত্রগুলো দেখে দিতাম। তার জন্য মাইনে পেতেন? মাইনে কি, ছোট ভগ্নিপতির কটা খাতা দেখে তো ওদের জন্য মাইনে নেবো, এতটা ছোট আমাকে ভাববেন না। তা কতদিন এরকম বিনা মাইনেতে খাতাপত্র দেখে দিয়েছেন? বেশি দিনে আর পারলাম কই। আসল কথা কি জানেন, এই হিসেবে গোঁজামিল দিয়ে খাতাপত্র রাখা, এতে আমি ঠিক পোক্ত না। আচ্ছা, হিসেবের গোঁজামিলটা কিরকম খুলে বলুন তো? খুলে আর কি বলবো স্যার, ইন্দ্রজিৎ কোম্পানি লক্ষ লক্ষ টাকা নিয়ে মাঝে মাঝে দিল্লি যেত, ফিরে আসতো শূন্য হাতে, আর আমাকে বলা হতো যে হিসেবের গোঁজামিল দিতে। সে তো আর পারা যায় না, তাই স্বেচ্ছায় এই অনারারি চাকরি আমাকে ছাড়তে হলো। আচ্ছা, দিল্লিতে ইন্দ্রজিৎ বাবুর এত টাকার দরকার হতো কেন? দিল্লিতে গেলেই ইন্দ্র ওই রোজি নাকি যেন মেয়েটা ওর সঙ্গে সবসময় কাটাতো, ওর পেছনেই খরচা করেছে হয়তো। সেটা আপনি জানলেন কি করে? আমার বন্ধু পরিতোষ বাবু তার চিঠি থেকে জেনেছি, পরে বিষয়ে আমরা নিজেরাও দেখেছি। এক্সিবিট নাম্বার 6-এ যে চিঠি পেশ করা হয়েছে তাতে লেখা আছে ইন্দ্রজিৎ বাবু দিল্লিতে প্রকাশ্য রাজপথে দিনের বেলাতেও রোজি নামে একটি প্রসিদ্ধ বারবণিতাকে নিয়ে কেমন নির্লজ্জ ভাবে ঘুরে বেড়াতেন। আমার আর প্রশ্ন নেই। আমাদের অনেক লুপ হোল আছে, যার জন্য অপরপক্ষের পয়েন্টগুলো খুব জোরালো হয়ে দাঁড়াচ্ছে। কি করবেন? আরে মশাই, আপনার নিজের আত্মীয়রাই আপনার বিরুদ্ধে যাচ্ছে। আমাদের সাক্ষী বলতে ওই মহাদেব, আর সেখানেও আদালত প্রমাণ করে দেবে যে আমরা টাকা দিয়ে ওকে দাঁড় করিয়েছি। তাহলে তাহলে একটা রাস্তা আছে, রোজি, she'll be our first witness. না মিস্টার সেন, দ্যাট ইজ নেক্সট ইম্পসিবল। But না না, আমি চাই না যে সে আমার জন্য কোর্ট এসে দাঁড়ায়, তাতে আমার যা আছে সব জায়গা, আই ডোন্ট মাইন্ড।
বাপি বাপি কবে আসবে বলো না বলো না। আমরা কলকাতা যাব কাকুলি, তখন তোমার বাপির সঙ্গে দেখা হবে। লর্ড, এ পর্যন্ত প্রত্যেক সাক্ষী তাদের সাক্ষ্যে প্রমাণ করেছেন ইন্দ্রজিৎ মুখার্জি কি ধরনের সৎ, প্রবঞ্চক, চরিত্রহীন মাতা। এরপর যে সাক্ষীকে আমরা মহামান্য বিচারকের সামনে উপস্থিত করছি তা নিজের জবানবন্দিতেই শুনুন ইন্দ্রজিৎ মুখার্জি কিরকম প্রতারক, চরিত্রহীন। এই অসামান্য নারীকে তিনি দিনের পর দিন নির্যাতিত করেছেন, প্রবঞ্চনা করেছেন, এমনকি যাতে তিনি আত্মহত্যা করেন তার জন্য তিনি অনেক চেষ্টা করেন। তার স্ত্রী ধীরা দেবী জীবিত আছেন কিনা তাও তিনি জানেন না, এবং তিনি আত্মহত্যা করেছেন শুনে তিনি স্বস্তির নিঃশ্বাস। আমার ল্যান্ড ফ্রেন্ড কি নিজে ডকে জানাবেন না তার উইটনেস বলবেন? এক্সামিন দ্য উইটনেস প্লিজ। প্লিজ ইউর লর্ডশিপ। আচ্ছা মা, আপনার স্বামীর এই যে সম্পত্তি, সে কি আপনার স্বামীর না শ্বশুরের? ঠিক জানি না। আপনি ও বাড়ি বড় বউ, আপনার তো সব জানাই স্বাভাবিক। সম্পত্তির দিকে চোখ রেখে চলাই তো বড় বউয়ের কাজ নয়। তাহলেও শ্বশুরবাড়ির অবস্থাটা তো আপনি চোখের সামনে দেখতে পেতেন। প্রথমে তেমন ভালো ছিল না, পরে অবশ্য বড় বাড়ি কেনা হয়। বাড়ি কেনা টাকা আসে কোত্থেকে? ঠিক বলতে পারবো না, তবে বাড়িটা আমার স্বামী কেনে। আপনার শ্বশুরের তো একটা ব্যবসা ছিল, আপনি তো জানেন। একটা সামান্য দোকান ছিল। সে দোকান কি হলো? আমার স্বামী বিক্রি করে দিয়েছিলেন। কেন? হয়তো তার টাকার প্রয়োজন হয়েছিল। সেই প্রয়োজনটা কি আপনার স্বামীর আর একটা সংসার চালাবার জন্য? হবে হয়তো। আমার উপস্থিত আর কোনো প্রশ্ন নেই। ইউ মে ক্রস এক্সামিন দ্য উইটনেস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ধীরা দেবী, আপনার স্বামী ইন্দ্রজিৎ মুখার্জির বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে? না। প্লিজ নোট দিস মাই লর্ড। কিছু মনে করবেন না ধীরা দেবী, আপনি কি আপনার স্বামীকে ভালোবাসেন? I object to this question, my lord. The question is disallowed. আপনার স্বামী কি আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? তিনি সেরকম লোক নন। স্বামীর ব্যবহারের জন্য কি আপনি কখনো আত্মহত্যার চেষ্টা করেছিলেন? না। আপনার মৃত্যুর সংবাদ যে মিথ্যে, সেটা কি কখনো ওকে জানতে দিয়েছেন? এটা কি ঠিক আপনারা যখন একসঙ্গে ছিলেন আপনার স্বামী আপনাকে স্লো পয়জন করে মারার চেষ্টা করেছিল? না না না। তবে আপনি তার কাছ থেকে সরে গেলেন কেন? বলুন, কেন আপনি তাকে ছেড়ে চলে গেলেন? আমি ছাড়াও আমার স্বামীর আরেক স্ত্রী আছে, একটি মেয়েও আছে। দুটো সংসার নিয়ে আমার স্বামী বড়ই কষ্ট পাচ্ছিলেন। আমি তো একা, আমার জন্য কেন উনি এত কষ্ট পাবেন? তাই আমি দূরে সরে গিয়েছিলাম। আপনারাই বলুন, এটা কি আমি অন্যায় করেছি? বলুন না। That will be all, my lord. ধীরা দেবী, আপনি বুঝতে পারেন। Next witness, সাক্ষী রোজি। সাক্ষী রোজি হাজির, সাক্ষী রোজি হাজির। ঈশ্বরকে জানিয়ে প্রত্যক্ষ বলিতে বলিবে, সত্য বলিবা, মিথ্যা বলিবে না। আপনার নামটা আদালতকে জানান। কোন নামটা? কতগুলো নাম আছে আপনার? অনেক, যে যেমন আদর করে ডাকে। My lord, will witness kindly take off her glasses? Is it necessary, my lord? আদালতের নিয়ম অনুযায়ী আপনি চশমাটি খুলুন। Sorry. আপনার বাবা মার দেয়া নামটাই বলুন। মিস রমা চৌধুরী। আর কোনো নাম আছে? বিয়ের পরে মিসেস রমা সেন, পরবর্তী জীবনে মিস রোজি। তাহলে রোজি এবং রমা একজনেরই না। আরো আছে, কেউ ডাকে কিন্নরী, কেউ উর্বশী, কেউ রম্ভা, কেউ কেউ শুধু
সোফিয়া। আপনি ইন্দ্রজিৎ মুখার্জি নামে কোনো ব্যক্তিকে চেনেন? মানে মামলার যিনি আসামি? চিনি বই কি? আপনি কখনো তাকে কোনো টাকা দিয়েছিলেন? দিয়েছিলাম। তার প্রমাণ আছে? মাই লর্ড, এটা ব্যাংকের স্টেটমেন্ট। ইন্দ্রজিৎ মুখার্জির নামে 3 লক্ষ টাকার একটা ড্রাফট ইস্যু করা আছে। দ্যাট উইল বি অল, মাই লর্ড। আমার আর কোনো প্রশ্ন নেই। My learned friend can now take over, if he chooses. Thank you. আচ্ছা রমাদেবী, এই যে একটা টাকা স্টেটমেন্ট আপনি দিলেন, এই টাকা কি আপনার সহপার্জিত? নিশ্চয়ই। তো কখন করলেন এত টাকা? যখন এবার ধরলাম, একদিন অবশ্য নয়। কোন পথের কথা বলছেন আপনি? কেন, পাপের পথ? ও, সেই জন্য বুঝি এই পোশাক পরে আপনি আদালতে চলে এলেন? আদালত তো আমাকে কোনো নির্দেশ দেননি যে বোরখা পরে আসতে হবে। আস্তে আস্তে। আপনি ইন্দ্রজিৎ বাবুকে চিনলেন কি করে? এমন লোকও আছে যাদের একবার দেখলেই চেনা যায়। এবং সেই চেনার ফলে একটি মেয়েও হয়ে যায়, কি বলেন? এ মেয়ে রমা সেনের, রোজের নয়। হেঁয়ালি ছেড়ে স্পষ্ট করে বলুন। আমার মেয়ের জন্মে কোনো কলঙ্ক নেই। মহামান্য বিচারপতি, আমি কিছু বলতে পারি? আপনার যা বলার বলুন। এমন কিছু নতুন কথা নয়, তবু বলছি। অনেক দুঃখে, অনেক কষ্টে শুধু মেয়েকে বাঁচাবার জন্যই আমি এ পথ ধরেছিলাম। আজ আমি নোংরা, আমি ঘৃণ্য, কিন্তু সেজন্যই বোধহয় ইন্দ্রজিৎ মুখার্জিকে চিনতে ভুল হয়নি। আমার এই দেহটা, এটাকে নিয়ে সবাই কাড়াকাড়ি করে, একমাত্র ইন্দ্রজিৎই আমার সবার খালি থেকে কোনোদিন পা বাড়ায়নি। একটা নারী পুরুষ আমাদের সমাজ তো কোনোদিন সাদা চোখে দেখেনি, বিশেষ করে আমার মতো মেয়ে যেখানে জড়িত। আর সেই জন্যই আজ ইন্দ্রজিৎ মুখার্জির মতো মানুষকে আদালতে এসে কলঙ্ক মারতে হচ্ছে। তাই আমার অভিযোগ ওর স্ত্রী ধীরার প্রতি। কেন সে তাকে শুধু কষ্টই দিয়ে গেল? কেন তাকে চিনতে পারল না? কোনোদিন সে তো জানতেও চায়নি কেন তার স্বামী পকেটে বিশেষ শিশি নিয়ে ঘোরে। হ্যাঁ, মহামান্য আদালত, এই মানুষের জন্য সর্বস্ব ত্যাগ করতেও আমার মনে এতটুকু দ্বিধা হয়নি। সর্বশ্রান্ত ইন্দ্রজিৎকে বাঁচাবার প্রয়োজন। এই নষ্ট মেয়েটার মনে সবচেয়ে আগে এসেছিল। আমি নিঃস্বার্থ ছিলাম না, একটাই বাসনা ছিল, যে মেয়েকে বাঁচাতে আমাকে কাদায় নামতে হলো সে যেন তার থেকে দূরে থাকে। তাকে তাকে বাঁচাও ইন্দ্র, এই নষ্ট মেয়েটার হাত থেকে তাকে বাঁচাও। তোমরা সব গাড়িতে গিয়ে বসো, আমি একটু ব্যারিস্টারের সঙ্গে কথা শিখি। চলো আমরা যাই। রমা, এখানে রেখে নাও। তুমি
তুমি নিজেকে এভাবে ছোট করবে তা আমি জানি না। ভুল আমি করিনি ইন্দ্র। কাকলির বাবাকে আমি কিভাবে ছোট হতে দিই বলো? কাকলি কোথায়? হোটেলে আছে। কি হলো? বৌদি 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 দাদা বৌদি অজ্ঞান হয়ে গেছে। ধীরা 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 দাঁড়িয়ে আছিস কেন? ইডিয়েট, তোর না। দাদা বৌদির এই অবস্থার জন্য আমি দায়ী। তুমি মাফ করো দাদা। আরে আরে করে কি এটা আবার কি? হ্যাঁ, আপনি বলেছিলেন যদি সব ছেড়ে চলে আসি মুখুজ্জে বাড়িতে একটা চাকরি দেবেন। তা সে চাকরি তুমি তো অনেকদিন আগেই আদায় করে নিয়েছো। এ বাড়ির বউ হয়ে দিদি উঠে বসেছেন, আপনাকে খুঁজছেন। ও আচ্ছা, এখন কিরকম বোধ করছো? ভালো। আমাকে এখানে নিয়ে এসছো কেন? বেঁচে আছে জানলে অনেক আগেই তোমার খোঁজ করতাম। আমি নাও আসতে পারতাম। আমি নাও আসতে পারতাম। আমি জোর করে নিয়ে আসতাম। তুমি তোমার প্রতিজ্ঞা রাখো। কিসের প্রতিজ্ঞা? ফুলসজ্জা রাত্রিরে আমাদের কথা হয়েছিল যে পরস্পরের ভুল আমরা ভেঙে দেব। কিন্তু ধীরা, তোমার সন্দেহ বড় জটিল ছিল। আর তাছাড়া তুমি তখন তোমার দাদার কথাই সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। সেই জন্যই তুমি মুখ বন্ধ করেছিলে। মুখ খোলার সুযোগ পেলাম কোথায়? পালিয়ে গেলে কেন? আমার অন্যায় হয়েছে, ঘাট হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তো হয় তোমার সঙ্গে আর আমি ঝগড়া করতে পারছি না। একদিন আমার কোটটা নষ্ট করে সিঁদুর ফিঁদুর লাগিয়ে দেখি জল মুছে। সেই মেয়েটা কোথায়? সেই মেয়েটা, সেই নোংরা ভালো মেয়েটা রমা সে কোথায়? বাড়ি। তাকে দিয়ে কি হবে? বেশ লোক তো তুমি। তাকে বানের জলে ভাসিয়ে দিয়ে আমার সুখের জন্য বুঝি তুমি এখানে বসে থাকবে? আচ্ছা, কেন তুমি বুঝতে পারছো না? সবকিছু ত্যাগ করে সেই শুধু বড় হয়ে থাকবে, আর আমি বুঝি সারা জীবন ছোট হয়ে থাকবো। আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। তুমি বিশ্বাস করো। চলো না গো, যেখান থেকে তাকে খুঁজে বার করবো। দাঁড়িয়ে রইলে কেন? চলো না। চলো। হ্যাঁ যাবো, চলো। চমৎকার চমৎকার। তোর মতলবটা কি বলতো? মামলাটা কাটিয়ে দিয়ে আমার মুখে চলে কেন? তোমাকে তো আমি আগেই জান দাদা। বস্তির ঘরটায় ভিকিরির মতো মরতিস যদি আমি না থাকতাম। চুপ করো দাদা, তোমার এক পয়সা আমি খাইনি। ও দেবু কবিতা আমার মাইনে খেত, সে কথা ভুলে যাসনি। আর সেটা যে কোম্পানি থেকে সেটা তুমি ভুলে যেও না। যত বড় মুখ নয় তত বড় কথা। বৌদি ঠিকই বলেছেন, সমস্ত আপনার ষড়যন্ত্র সব। আপনার ওই চাকরির কথা মনে হলে আমাদের ঘৃণা হয়। তোমার মুখ আমরা কোনোদিন আর দেখতে চাই না। তুমি আর এই মুখ হবে না। দেখে তুমি হাসছো? ঠিক আছে, আমিও দেখে নেব। না দাঁড়ান, একটু মিষ্টি মুখ করে যান। ঠাট্টা করছো? ঠিক আছে, মিষ্টি এনেছিলেন যে খেয়ে যাবে না? বাবু জল ভরা ছিল। হ্যালো রমা, কোর্ট থেকে বেরোবার সময় তাড়াহুড়োতে তোমাকে কিছু বলে আসতে পারলাম না। তুমি কোথায় আছো এখন? গ্র্যান্ডে, রুম নাম্বার 214। ও,
আচ্ছা আমি আসছি। তোমার স্ত্রী কেমন আছে ইন্দ্র? ভালো আছে। ও একটু ব্যস্ত হয়ে পড়েছে তোমার সঙ্গে দেখা করবার জন্য। তা তোমার কোনো অসুবিধা হবে না তো? না, তুমি এসো। আচ্ছা। মাসি, কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো না। তোর মা, বাপি সব আমার উপর ভীষণ রেগে গেছে জানিস। এখানে আসছে আমাকে বকবে বলে। তুমি লুকিয়ে পড়ো না। ঠিক বলেছিস, সে ভারী মজা হবে, কিন্তু জানিস ভারী মজা হবে। তুই তুই আমার কথা ওদের কাছে কখনো বলিস না, কেমন? কখনো বলিস না। কাকলি, কে বলো তো? তোমার মা। তুমি যে মাকে চেয়েছিলে। মা, তুমি আমার মা? হ্যাঁ হ্যাঁ, আমি তোর মা, আমি তোর মা। আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও ছেড়ে যাব না তোকে, কোথাও না। দাঁড়াও, মাসিকে ডেকে আন। মাসি, মাসি তুমি কোথায় গেলে? মাসি। রমা, 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 রমা। নিজেকে তোমাদের জীবনে আর সমস্যা করে তুলতে চাই না। চললাম, শুধু তোমার ভরসাতেই কাকলিকে রেখে যাচ্ছি। হীরা যদি না চায় তবে কোনো অনাথ আশ্রম টাশ্রম ওকে দিয়ে দিও। নোংরা মুখ দেখার থেকে অন্তত সেটা তো অনেক ভালো। আর শোনো, আমার কাছে আর কিছুই নেই, তেলের বিলটা তুমি দিয়ে দিও। রমা কোথায়? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।